দেখতে দেখতে রমজান আমাদের দোরগোড়ায় চলে এসেছে। একজন আবাদি, একজন চাষি, সে কোনো কিছু চাষ করার আগে, কোনো কিছু উৎপাদন করার আগে সে একটা মৌসুমের খোঁজ করে। যে মৌসুমে ফসল লাগালে, আবাদ করলে তার ফসলটা ভালো হবে, আবাদটা তার মনোপুত হবে, এমন একটা মৌসুমে সে খোঁজ করে। ঠিক অনুরূপভাবে একজন ঈমানদার, একজন মুমিন সর্ব অবস্থায় একটা সময় তালাশ করে, যেই সময় সে ইবাদত করলে, যেই সময় সে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করলে অন্যান্য সময়ের তুলনায় তার ইবাদতের সওয়াবটা বেশি হবে। সে যে ইবাদতটা করবে, আল্লাহ তাআলার বিধিবিধান যে সে পালন করবে, সে ওই সময়টা তালাশ করে যেই সময় সে ইবাদতটা করলে সে বেশি লাভবান হতে পারবে। আর সে লাভবান হওয়ার সময় অল্প আমলে বেশি সওয়াব, বেশি পুণ্য লাভ করার সময় বা মৌসুম হলো এই রমজান মাস, যা সমাগত। একজন বিখ্যাত বুজুর্গ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি রমজান সম্পর্কে বলেছিলেন যে রমজানটা হলো সমুদ্রের মতো, যার কোনো সীমা নেই। অর্থাৎ বান্দা ইবাদত করবে, বান্দা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান আহকামগুলো পালন করবে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে যে কি পরিমাণ সওয়াব দিবেন, আজর দেবেন, নেকি দেবেন, তার কোনো সীমা নেই। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান, এর বিনিময় আমি আল্লাহ তাআলাই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। খুব স্বাভাবিক দৃষ্টিতে বা জাগতিক দৃষ্টিতে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি জাগতিক কোনো ভালো কাজ করে থাকি, সেক্ষেত্রে যারা দায়িত্বশীল থাকেন বা আমরা যাদের অধীনে চাকরি করি, তারা আমাদেরকে কিছু উপহার দেওয়ার ব্যবস্থা করেন। এটা আমাদের মনোরঞ্জনের জন্য। তাহলে আমরা যখন ভালো কোনো কাজ করি বা চাকরির ক্ষেত্রে ওভারটাইম করি বা আমার কাজের তুলনায় একটু বেশি কাজ করি, যেই কাজের কারণে আমার বস বা আমি যার অধীনে চাকরি করি তিনি খুশি হন, তাহলে তিনি খুশি হলে মাস শেষে আমার বেতন দেওয়ার সময় তার সাথে অতিরিক্ত কিছু আমাকে যোগ করে দেন। কেন দেন? খুশি হওয়ার কারণে। আমার কর্মে তিনি খুশি হওয়ার কারণে আমার বেতনের তুলনায় বা আমার পাওনার তুলনায় তিনি আমাকে একটু বাড়িয়ে দেন। কিন্তু এই যে বাড়িয়ে দেওয়াটা, এটা স্তর ভেদে আপনি যখন উপরের দিকে উঠবেন, আপনি যার অধীনে চাকরি করেন, তিনি যার অধীনে চাকরি করেন, আপনার কোম্পানির বা আপনার রাষ্ট্রের সর্বোচ্চ যিনি কর্ণধার, সর্বোচ্চ যিনি বস, এভাবে ধাপে ধাপে আপনি যখন বাড়তে থাকবেন, তখন আপনার এই উপহার বা আপনার পাওনার অতিরিক্ত যে উপহার আপনাকে দেওয়া হচ্ছে, এটার পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে ঠিক অনুরূপভাবে আপনি যখন আল্লাহ তাআলার ইবাদত করবেন, সে ইবাদতের বাকি যে 11টা মাস রয়েছে, এই 11টা মাস এরকম, এখানে 4টা মাসের আলাদা আলাদা স্তর আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে রমজান মাসকে গুরুত্ব দিয়েছেন।
আর এই রমজান মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এই রমজানে তোমরা যে ইবাদত করবে, এই ইবাদত বন্দেগীর তুলনায় আমি তোমাদেরকে সীমাহীন সওয়াব এবং পুণ্য দান করব। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে আমাদের প্রতি একটি ফরজ বিধান দিয়েছেন, অন্যান্য মাসের তুলনায় একটি আলাদাভাবেই ফরজ বিধান দিয়েছেন, আর তা হলো রোজা বা সিয়াম পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করতে পারো। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এর রোজা কেন দিয়েছেন? আল্লাহ ভীতি অর্জন করার জন্য। আল্লাহ ভীতি কিভাবে অর্জন করবেন? আমাদের যে জীবনের স্বাভাবিক ধারাবাহিকতা, চলাফেরার, উঠা বসার ক্ষেত্রে যে স্বাভাবিক রুটিন আমরা মেনটেন করি, এই রুটিন মোতাবেকই যদি আমরা আমাদের রমজানকে কাটাতে চাই এবং এই রমজানে এই রুটিন অনুযায়ী চলেই যদি আল্লাহ ভীতি অর্জন করতে চাই, তাহলে কি কখনো সম্ভব হবে? কখনো সম্ভব হবে? হবে না। কারণ খুব স্বাভাবিকভাবেই কোনো কিছু স্পেশাল কোনো কিছু যদি আমরা পেতে চাই, তাহলে তার জন্য স্পেশাল কোনো কিছু করতে হয়, তবেই স্পেশাল কোনো কিছু পাওয়া যায়। তাহলে আপনি স্পেশাল কোনো কিছু পাবেন আল্লাহ তাআলার কাছ থেকে, তার জন্য আপনি স্পেশাল কিছু করবেন না, তাহলে কেমন হবে? সে কারণেই রমজানে আমরা যদি আল্লাহ ভীতি অর্জন করতে চাই, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা, আল্লাহ তাআলার মাগফিরাত, আল্লাহ তাআলার দেওয়া পুরস্কার পেতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। আগে থেকেই প্রস্তুত হতে হবে যে রমজানটাকে আমরা কিভাবে অতিবাহিত করব, রমজানকে আমরা কিভাবে পার করব। প্রাথমিকভাবে আমরা যদি 5টি কাজ করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা এই রমজানকে আল্লাহ তাআলার প্রিয় একটি সময় হিসেবে আমরা আমাদের আমলনামার ভিতরে অন্তর্ভুক্ত করতে পারব। প্রথম নাম্বার, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করার অভ্যাস করতে হবে। একটা জিনিসের প্রতি আপনার অভ্যাস নেই বা আপনি ওই কাজটা করে অভ্যস্ত না, আপনি হুট করেই যদি এই কাজটা করতে যান, তাহলে হয়তো 1 দিন করবেন, 2 দিন করবেন, 3 দিনের বেলায় দেখবেন ওই জিনিসটা আপনার ভিতর থেকে হারিয়ে গেছে, কারণ আপনি অভ্যস্ত না। সে কারণে আপনি যখন পূর্বে থেকেই অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন, অভ্যাস না থাকলেও নিজের ভিতরে তা ধারণ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি এক পর্যায়ে যে সুন্দরভাবে এই কাজটা পালন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহ তাআলার নিকটে দিনে 100 বারের চেয়েও বেশি ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। যিনি রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নেই, যার কোনো অপরাধ নেই, আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলার বন্ধু হিসাবে তিনি ঘোষণা করেছেন, তিনি বলছেন যে আমি আল্লাহ তাআলার কাছে দিনে 100 বারের চেয়েও অধিকবার ক্ষমা প্রার্থনা করি। তাহলে যার কোনো গুনাহ নেই, অপরাধ নেই, তিনি যদি 100 বারেরও অধিক ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফার করেন, তাহলে আমরা তো গুনাহগার, আমাদের আমলনামা ভর্তি গুনাহ, গুনাহ দ্বারা ভরপুর আমাদের আমলনামা, তাহলে আমাদের কতবার ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে ক্ষমা প্রার্থনা করার কারণে সকল বান্দাকে ক্ষমা করে দেন,
সকল বান্দাকে, সকল ইমানদার বান্দাকে ক্ষমা করে দেন। শুধুমাত্র তারা ব্যতীত যারা এই রমজানের ভিতরেও কবিরা গুনাহের ভিতরে লিপ্ত থাকে, যারা কবিরা গুনাহের মধ্যে এই রমজানেও লিপ্ত থাকে, বাকি 11টি মাস তো সে কবিরা গুনাহ করেইছে, অপরাধ করেইছে, কিন্তু রমজানেও সেই অপরাধ থেকে বিরত হতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সে কারণে আমাদেরকে রমজান আসার আগ থেকেই, পূর্ব থেকেই ক্ষমা প্রার্থনা, ইস্তেগফারের প্রতি অভ্যস্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। হাজিরিন, দ্বিতীয় নম্বর, অহেতুক কথাবার্তা, অহেতুক বিষয় থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঈমানদারদের যে বৈশিষ্ট্য বলেছেন, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে তারা অনর্থক বিষয় থেকে, অনর্থক কথাবার্তা থেকে তারা বিরত থাকে। শুধু অনর্থক কথাবার্তা নয়, অনর্থক সময় নষ্ট করা থেকেও সে বিরত থাকে। রমজান আসলে দেখবেন যে ইফতারির জন্য, খাওয়া দাওয়ার জন্য বিশেষ আয়োজনের আমরা ব্যবস্থা করি আমাদের পরিবারে, আর এই আয়োজনের জন্য বাজার ঘাট, সরঞ্জামাদি কেনার জন্য আমরা একটা হিউজ পরিমাণ সময় এর পিছনে ব্যয় করি। কিন্তু আপনি এই সময়টা যদি রমজান আসার পূর্বেই বাজারগুলো করে রাখেন, সরঞ্জামাদিগুলো কিনে রাখেন, তাহলে রমজান আসার পরে এই যে অনর্থক সময়, অহেতুক সময় যে আপনি নষ্ট করছেন, এটা থেকে আপনি বাঁচতে পারবেন। আরেকটি কথা আমাদের সমাজে খুব বেশি আমরা বলি যে যারা কথা কম বলে বা চুপ থাকে, বা কেউ খুব সাধারণভাবে কথা কম বললে তার ক্ষেত্রে বলা হয় যে মুখ বোঝা গরু, কি বলে, মুখ বোঝা গরু গু খাওয়ার জম। বা অনেক ক্ষেত্রে বলে যারা কথা কম বলে তারা মিসমিসে শয়তান বেশি হয়। রমজানে আপনি লক্ষ্য করলে দেখবেন অনেকে এ ধরনের কথা বলে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে কথা বললে ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। সে কারণেই আপনি চুপ থাকলেন, আপনাকে কেউ বলল মুখ বোঝা গরু গু খাওয়ার জম, বা যে কথা কম বলে সে মিসমিসে শয়তান, এই ধরনের অনেক কথা বলে। এই কথাগুলো কারা বলে? যারা আপনাকে উস্কায় দিতে চায়, উস্কায় দিয়ে আপনাকে যে কোনো একটা অপরাধের ভিতরে লিপ্ত করতে চায়। খুব স্বাভাবিকভাবে আপনাকে রাগিয়ে দিলে আপনি গালি দিবেন, গালি দিলে যে আপনার একটা অপরাধ হলো, গুনাহ হলো, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। সে কারণে আমাদেরকে রমজানে অনর্থক বিষয় থেকে, অহেতুক বিষয় থেকে, অনর্থক সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। হাজিরিন, 3 নম্বরে, কোরআনের সাথে রমজান আসার আগ থেকে আমাদের সম্পর্কগুলো দৃঢ় করতে হবে, বাড়িয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে কোরআন বেশি তেলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রমজান মাসে আসতেন এবং তারা পরস্পর কোরআন একজন অপরজনকে শোনাতেন। সে কারণেই রমজান কোরআন অবতীর্ণের মাস, বিধায় এই মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে হবে। 4 নম্বর, এ রমজানে আমাদের পরিবার পরিজনকে অপরাধ থেকে বিরত রাখতে হবে। কারণ আমার পরিবার পরিজনের দায়ভার আমার উপরে। আমার পরিবার যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তার জন্য আল্লাহ তাআলার কাছে জবাব আমাকেই দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনকে। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
বিধায় প্রিয় ভাইয়েরা, রমজানে নিজেদের পরিবার পরিজনকে অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচাতে হবে। আমি ইবাদত করছি, আমি নামাজ পড়ছি, আমি গুনাহ থেকে বেঁচে থাকছি, শুধু এর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। নিজের পরিবার পরিজন তারা রোজা রাখছে কিনা, তারা নামাজ আদায় করছে কিনা, তারা কোনো হারাম কাজের ভিতরে লিপ্ত হচ্ছে কিনা, এদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। পঞ্চম নম্বরে, এ রমজান মাসে নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আমরা তো ফরজ যে নামাজগুলো রয়েছে এগুলো পালন করি, এর পাশাপাশি যে নফল বিধিবিধানগুলো রয়েছে এগুলো পালন করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওই স্বামীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন যে স্বামী তাহাজ্জুদের সময় তার স্ত্রীকে জাগিয়ে দেয়। সে যদি উঠতে না চায়, তার যদি ঘুম না ভাঙে, তার চোখের উপরে হালকা পানি ছিটিয়ে সে তার ঘুম ভাঙিয়ে দেয়, তাহাজ্জুদের সালাতের জন্য সে তাকে জাগিয়ে দেয়। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর উপরেও রহমত বর্ষণ করেন যেই স্ত্রী তার স্বামীকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয়। বিধায় এ রমজান মাস, এই মাসে এক রাকাত সালাত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের যে সওয়াব এটা বহুগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বিধায় ফরজ নামাজের পাশাপাশি আমাদেরকে এ রমজানে নফল ইবাদত, বিশেষভাবে নফল নামাজের প্রতিও গুরুত্ব আরোপ করতে হবে। আমরা যদি এই 5টা কাজ রমজানের আগে থেকেই একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে রমজানের জন্য খুব সুন্দরভাবে প্রস্তুত করতে পারবো এবং আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের মাধ্যমে তার ভীতি, তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আমিন।